এবার আলোচিত সমালোচিত লেখিকা তসলিমা নাসরিন মুখ খুললেন হাসিনার বিরুদ্ধে। তিনি গতকালকে তার ভেরিফাইড কৃত ফেসবুকে একটি পোস্ট করে লিখেন, হাসিনা আপার কান্না দেখলে আগে আমার কান্না পেত, এখন আমার হাসি পায়। অভিনয়ের ট্রেনিং আরো ভালো করে নিলে তিনি জানতেন কি করে চোখে পানি আনতে হয়, কি করে নাকে পানি আনতে হয়, কি করে নাক টানতে হয় আর নাক মুছতে হয়। হাসিনা আপা অর্ডার দিয়েছেন বলে পুলিশ ছাত্রদের মাথা আর বুক লক্ষ্য করে গুলি ছুড়েছে। হাসিনা আপা অর্ডার দিয়েছে বলে ছাত্রলীগের ছেলেরা হাতে রামদা আর পিস্তল নিয়ে রাস্তায় বেরিয়েছে। এখন হাসিনা আপা কারো কোলের ছেলে গুলিতে মারা গেলে কাঁদতে বসেছেন, কিন্তু চোখে তো জল আসে না, আসার তো কোনো কারণও নেই। জোরে জোরে নাক টানলেই কি চোখের জল নাকের জল এক হচ্ছে মনে হয়? হয় না। কাঁচা অভিনেত্রী বলে মনে করে অনেকেই, কেউ কেউ বলে তিনি নাকি আসলে পাকা অভিনেত্রী। তিনি তার বাবাকে ভালোবাসেন, শুধু নিজের বাবাকেই ভালোবাসেন, সারা দেশের সবকিছু তার বাবার নামেই উৎসর্গ করেছেন। আমি যখন আমার বাবার মৃত্যুর সময় 2 দিনের জন্য হলেও দেশে যেতে চাইলাম, তিনি দেননি যেতে। তিনি মনে করেন তার বাবাই শুধু বাবা, অন্য কারো বাবা বাবা নয়। তিনি চান তার বাবার জন্য সারা দেশের লোক মাতম করুক, অর্ধ শতাব্দী ধরে মাতম করুক, কিন্তু মৃত্যু শয্যায় থাকা অন্যের বাবাকে শেষবারের মতো দেখার অধিকার কোনো কন্যার না থাকুক। তিনি মনে করেন তার আত্মীয় স্বজনই শুধু আত্মীয় স্বজন। তিনি চান তার আত্মীয় স্বজনদের জন্য সারা দেশের লোক মাতম করুক, কিন্তু অন্য কারো আত্মীয় স্বজনের পাশে থাকার অধিকার অন্য কারো না থাক। 75 থেকে 80 এই 5 বছর তিনি দেশে আসতে পারেননি বলে কত যে হাহাকার, কিন্তু বিনা দোষে আমার যে 30 বছরের নির্বাসন চলছে সে নিয়ে তার ভ্রুক্ষেপ নেই। তিনি মনে করেন তিনি শুধু মানুষ আর আমরা বানের জলে ভেসে আসা আবর্জনা। আমরা মরে গেলেও তার কিছু যায় আসে না, আমরা সারা জীবনে নির্বাসে পচে মরলেও তার কিছু যায় আসে না। তিনি একই সাথে অন্য একটি পোস্টে আরো বলেন, 1989 সালের জুন মাসে বেইজিং এর তিয়ানমেন স্কয়ারে গণতন্ত্রের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান ধর্মঘট করেছিল। ট্যাঙ্ক নামিয়ে এক রাতে 10,000 শিক্ষার্থীকে মেরে ফেলেছিল চীন সরকার। চীন থেকে শিক্ষার্থী হত্যার তালিম নিয়ে এসেছেন উনি।